গুড মর্নিং জানাই সকলকে। সবাই কেমন আছো? আজ মায়ের হেল্পিং হ্যান্ড মাসি আসেনি, তাই সব কাজগুলো মা করেছে। ঝাড়ু দেওয়া, ঘর মোছা। মায়ের এখন একটু কষ্ট হয়েছে, কিন্তু মাসির বাড়িতেও তো কাজ আছে, তাই ছুটি নিয়েছে 2 দিনের জন্য। তাই একটু আজকে চাপ হয়ে গেছে মায়ের জন্য। আমি এখন কুমড়ো কাটছি। আজকে লাঞ্চে কুমড়োর সবজি হবে, কিংবা কুমড়ো পোস্ত হবে, জানি না কি হবে, কিন্তু কুমড়ো কাটছি, কিছু একটা হবে। এই যে পাকাও নেই কাঁচাও নেই, মিডিয়াম কুমড়োটা। মা ওখানে পুজো করছে, ঘন্টির আওয়াজ আসছে, আর আমি এখানে সবজি কাটছি। এই যে মা বলল তরকারি করবে, পোস্ত নয়। এই যে কুমড়োগুলো কাটা হয়ে গেছে, এবার আলুটা কেটে নেব। আমার সবজি কাটা হয়ে গেছে, এবার মা রান্না করবে। চলো তোমাদের গিয়ে দেখাই মা আজকে লাঞ্চে কি কি বানিয়েছে। এই যে ভাত, নিম বেগুন ভাজা, পুদিনার চাটনি, ভিন্ডির টক, আলু পোস্ত, কুমড়োর সবজি, এখানে ডাল। আর এই নিম বেগুন ভাজাটা কার জানো? আমার বাপির। উনি সুগার পেশেন্ট, আর তেতো খেতে বেশ পছন্দই করে, তাই বেশি করে নিম পাতা দিয়ে বেগুনটা ভাজা করিয়েছে ওনার জন্য। আমার স্নান হয়ে গেছে, মা এখন লাঞ্চ করার জন্য ডাকছে। লাঞ্চ করে নিয়ে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে। এখন আমি লাঞ্চ করছি, ডাল ভাত পোস্ত সবজি পুদিনার চাটনি ভিন্ডির টক। লাঞ্চ করে রেস্ট নিচ্ছিলাম, এখন ভাই বলল মার্কেটে যাওয়ার জন্য। মার্কেটে একটু কাজ আছে, দেখি কী করা যায়। আমি আর ভাই এখন বসে আছি এখানে। এই যে মা বসে আছে। মার্কেটে যাব বলেছিলাম, কিন্তু মায়ের শরীরটা ভালো নেই, তাই ভাবছি কাল কিংবা নেক্সট ডে যাবো, এখন আর যাচ্ছি না। বর বসে আছে রেডি হয়ে, এবার নিজের বিজনেসে বেরোবে, তাই। বাপি এখানে এসেছিলেন, হঠাৎ দেখে চলে গেলেন যে আমরা কি করছি। আমি আর ভাই এখন ছাদে যাচ্ছি কারি পাতা আর পুদিনা পাতা নিতে। বড় ভাইয়ের আজকে ডিউটি নেই, ছুটি আছে, তাই আমাদের জন্য ইডলি বানাচ্ছে। এই যে চলে এলাম, এখন ভাই পুদিনা পাতা নিচ্ছে। আর এখানে এই যে দেখছো কারি পাতার গাছটা, এইটুকু তুলেছিস, আর তুলবি না? তুলবো, সব তুলবো। কতটা লাগবে? অনেক। এগুলো পুদিনা পাতা, এগুলো না, এগুলো শাক তো রে। এটা পুদিনা, ওইটা পুদিনা, কিন্তু এখানে শাক আছে, এগুলো সব কিছু মিক্স আছে। মিক্স আছে না। পুদিনা পাতা এখানে আছে, এই তো পুদিনা। ছাদ বাগানে পুদিনা পাতা, ধনে পাতা, এই দেখো কারি পাতা, সবই আছে। এই যে ভাই এখন কারি পাতাগুলো কেটে নিচ্ছে। এই যে আমি তো কাটতে পারবো না, তাই ভাইকে এনেছি। ক্যামেরা করা আর কাটা একসাথে তো সম্ভব নয়। এখন আমি নিচে যাচ্ছি, কারি পাতা তোলা হয়ে গেছে আর পুদিনা পাতা। এখন আমি নারকেল খাচ্ছি। এই দেখো নারকেল, এখানে দেখো বাপি বসে আছে, মনে হচ্ছে আজকে বাপির কিছু রাগ হয়েছে। না না, রাগ হয়নি, নারকেল খাচ্ছে, তাই মুখটা এমন করে আছে। আমি এখন নারকেল খাচ্ছি।
ভাই ইডলি বানাচ্ছে তো ইডলির সাথে তো নারিয়েল চাটনি বানাবে আর বাদামের চাটনি, তো তার জন্য বাদাম চাই। তো আমাদের তো বাড়িতে নিজেদেরই দোকান আছে, দোকান মানে আমার বর তো স্ন্যাক্সের ডিস্ট্রিবিউটার, তো বাদাম আমাদের নিচেই রাখা আছে, আনতে যাচ্ছি এখন। চলো তোমাদেরও গিয়ে দেখাচ্ছি। এই যে এখানে বাদাম নিতে এসেছি। এই দেখো এটা আমাদের বিজনেসের রুম। ছোলা প্যাকেট খোলা নেই। ছোলা নেই, না বাদাম আছে তো। বাদাম আছে, ছোলা খোলা নেই। খুলবো? হ্যাঁ খোল। দেখো এখানে আমার বাবা বসে আছে, বাবা শ্যাম, গণপতি বাপ্পা। এখানে সবসময় আসা হয় না, বর আসে। আজকে বিশেষ কাজ পড়েছে ইডলি বানানোর জন্য। বাড়িতে বাদাম আর ছোলা নেই, ছোলা ভাজা, তাই না এক প্যাকেট থাক আবার নিয়ে যাবো। এই যে একটা ছোলা ভাজা নিলাম আর বাদাম ভাজা নেবো একটা। এই তো বাদাম ভাজা নিয়েছিস, কই দেখি। এই যে বাদাম ভাজা আর ছোলা ভাজা। এটা আমাদের বিজনেসের গোডাউন। এখান থেকে বাদাম ভাজা আর ছোলা ভাজা নিয়ে নিলাম ইডলি বানানোর জন্য। এবার উপরে যাচ্ছি। আমাদের নিচে গোডাউন আর উপরে আমরা বসবাস করি থাকি। এখানে ইডলি বানানো হচ্ছে ইডলি মেকারে। আর এই যে ইডলির ব্যাটার তৈরি করা আছে, আর ওই যে বাদাম আর নারকেলের চাটনিটা একসাথে মিক্স করে বানিয়েছি। এটা নারকেল বাদামের চাটনি, এটা ইডলি ব্যাটার, আর এটা ইডলি হচ্ছে। আমি বানাইনি, আমার বড় ভাই বানাচ্ছে। ইডলি মেকারটা খুলে চেক করে নেওয়া হচ্ছে যে ইডলিগুলো তৈরি হয়েছে কি হয়নি। এটা ফার্স্ট রাউন্ডে ইডলিগুলো বের করেছে, আবার সেকেন্ড রাউন্ড চাপিয়েছে। এখন কত রাউন্ড হবে বলতে পারছি না। বেশ সফট হয়েছে, ভেঙে দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের। এই দেখো, দেখছো কতটা সফট, খুব সফট হয়েছে, দেখছো। এই দেখো চাটনিটাতে তড়কা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে। চাটনিটা বেশ গাঢ় গাঢ় হয়েছে, তাই না? বেশ সুন্দর। এখানে আমি টেস্ট করে দেখছি ইডলিটা কেমন হয়েছে। ভালো হয়েছে, খুব সফট হয়েছে। ইডলি চাটনি রেডি হয়ে গেছে। আজকে রাতে ডিনার হচ্ছে আমাদের ইডলি আর চাটনি। এই দেখো চাটনিটা বেশ গাঢ় গাঢ় চাটনি হয়েছে। এই দেখো সফট ইডলি, বেশ সফট হয়েছে। একটু আগে দেখালাম। দেখো এটাই আজকে রাত্রে আমাদের ডিনার হচ্ছে। তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।